আজকে আমি আপনাদেরকে ওমান সম্পর্কে অনেক সুন্দর, সুন্দর তথ্য দিব, যেটা আপনারা অনেকেই পূর্বে থেকে এই জিনিসটা জানতেন না ওমান সম্পর্কে। ওমান অনেক সুন্দর একটি কান্ট্রি, অনেক সুন্দর একটি দেশ। আমি বর্তমানে ওমানে বসবাস করতেছি। ওমানের বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি অনেক সুন্দর, সুন্দর তথ্য দিব এবং অনেক ভালো লাগার মতো আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পারতেছেন আমি রেড রোজ দিয়ে আজকে অনেক সুন্দর একটি হ্যান্ড বকে বানাচ্ছি। তবে এই রেড রোজগুলো হচ্ছে 50 পিসেস, 50টি লাল গোলাপ দিয়ে আমি আজকের বকেটি রেডি করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন এই যে আমি পিসেস রোজ দিয়ে যে ফ্লাওয়ার্স বকেটি রেডি করতেছি। মূলত আমার উদ্দেশ্য ছিল আমি আপনাদেরকে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলে জাস্ট আপনাদেরকে আমি আমার এই কাজগুলো দেখানো। আপনারা এই কাজগুলো দেখে অনেক, অনেক বেশি উপকৃত যেন হতে পারেন এবং আপনারা চাইলে এইভাবে আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর, সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আপনারা করতে পারেন এবং আপনার লাইফে দেখা যাচ্ছে আপনি কোনো একটা দেশে যাওয়ার পরে আপনি এরকম সুন্দর, সুন্দর বকে বানাতে পারলে হ্যান্ড বকে যেকোনো কাজ আপনি ফ্লাওয়ার্সের যেকোনো কাজ শিখতে পারেন। তাহলে আপনি বিশেষ করে যেকোনো আরাবিয়ান দেশে, বিশেষ করে ওমান, সৌদি, দুবাই, এভাবে যতগুলো আরাবিয়ান দেশ আছে, ইভেন আপনি যদি এই ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যান, বিশ্বের ইভেন আপনি বাংলাদেশেও থাকেন না কেন, বাংলাদেশে আপনি ভালো, ভালো জব পেয়ে যাবেন। তবে আপনাকে অবশ্যই ভালো মতো কাজ শিখতে হবে, ভালোভাবে কাজ জানতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে ওমান সম্পর্কে যে তথ্যটা দিব, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে এই তথ্যটা জানিয়ে দিব। ওমান সম্পর্কে আমি অসাধারণ, অসাধারণ কিছু তথ্য দিব, যেটা আমার লাইফের সাথে ঘটে গেছে এখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন আমি যে 50 পিসেস রোজ দিয়ে বকেটটি রেডি করতেছি। মূলত আপনারা দেখতে পারতেছেন মনে হচ্ছে একেবারে ইজি, বাট এটা তো ইজি নয়। আপনারা যদি খুব বেশি, অনেক বেশি, বেশি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আপনারা সফল একজন ফ্লোরিস্ট হতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন 50 পিসেস রোজ দিয়ে, 50 পিসেস রোজ, বাট এখানে ওমানে অনেক বেশি এক্সপেন্সিভ। একটা রোজ হচ্ছে 500 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় 150 টাকার উপরে পড়ে। বাট এখানে 25 পিসেস রোজ, যেটা ওমানের রিয়ালে 25 রিয়ালস, যেটি বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো পড়বে। 8,000 টাকা থেকে একটু বেশি হবে সম্ভবত। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, মোটামুটি আমার যে ফ্লাওয়ার্সের যে রাউন্ড শেপটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমি কিছু পানি মারলাম, কেননা পানি মারার পরে যেন ফ্লাওয়ার্সটা একটু লং টাইম পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে ওমানের বিষয় নিয়ে আমার সাথে যেটা ঘটে গেছে, আমার লাইফে দীর্ঘ সময় আমি ওমানে আছি, আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি র্যাপিংটা কীভাবে করতেছি। ফ্লাওয়ার্স র্যাপিং এই আপনাদেরকে অনেক ভালো করে শিখতে হবে। ফ্লাওয়ার্স র্যাপিং, যখন একটা ফ্লাওয়ার আপনি রাউন্ড শেপ করার পরে যখন ফ্লাওয়ার র্যাপিং ভালোভাবে করতে পারবেন, তখন দেখবেন আপনি সফল একজন ফ্লোরিস্ট হতে পারবেন। আর আমি এই ওমান বা আরাবিয়ান দেশগুলোতে কত টাকা স্যালারি পড়ে, এই ফ্লোরিস্টের ডিপার্টে যারা জব করে, যারা ফ্লোরিস্ট, আমি ওই বিষয়ে আরও একটি ভিডিওতে আপনার সাথে কথা বলবো। তবে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখার ইন্টারেস্ট রাখেন, অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমি ওমানে যখন সর্বপ্রথম আসি ওমানে, তো ওমানের যে মানুষগুলো এখানে অসাধারণ, অনেক অত্যন্ত ভালো মনের মানুষ। আমার লাইফে আমার দেখা পর্যন্ত আমি যত মানুষ দেখছি ওমানে, ওমানিদের কথা বলতেছি, এরা একেবারে মাটির মানুষ। আমি এক্সাম্পল আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আমি আমার প্রায় সময় আমি ট্যাক্সির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। দেখা যাচ্ছে ট্যাক্সি আসতেছে না। আমি তাদের ভালো গুণগুলা বলতেছি আপনাদেরকে। ট্যাক্সির জন্য দাঁড়ায় রইছি। ট্যাক্সি পাইতেছি না, ২-৪ মিনিট ৫ মিনিট হয়ে গেছে, ট্যাক্সি পাইতেছি না। তখন দেখা যায় মাঝে, মাঝে প্রাইভেট যে গাড়িগুলা ওমানিরা কি করে আসার সময় ওরা অটোমেটিকলি গাড়িটা স্টপ করে। স্টপ করে আপনাকে জিজ্ঞেস করবে, "সাদিক ইনতে ওয়েন রো? সাদিক ইনতি ওয়েন রিদরো আশান আনা ওয়াদ্দিম মিশান ইনতে।" মানে সে আরবি ভাষায় আমাকে বলল, "তুমি কোথায় যাবে? আমি তোমাকে ওখানে দিয়ে আসবো।" তো আমি তখন বলি, "শুকরান, শুকরান ইয়া হাবিবি, শুকরান সাদিক।" মানে আমি বলি, "তোমাকে অনেক, অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য।" তখন হ্যাঁ, সে আমাকে হেল্প করে। তখন দেখা যায় আমি যে নির্দিষ্ট স্থানে যাওয়ার কথা ছিল, আমাকে তখন সে ওখানে পৌঁছে যায়। তো আসলে আমি এইভাবে এ গাড়িতে ওঠার বা ট্যাক্সি না পাওয়াতে, বিশেষ করে আরাবিয়ান দেশগুলোতে তো বিশেষ করে আপনারা জানেন জুন জুলাইয়ের মাসে অনেক, অনেক বেশি গরম থাকে। তো এই কারণেই এই বিশেষ করি অনেক, অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে এই কারণে ওমানিরা অনেক বেশি হেল্প করে। যেমন দেখতেছি একটা মানুষ আসলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তো লোকটাকে একটু হেল্প করি। বাট আমি আমার লাইফে আমি
অসংখ্য ওমানিকে দেখেছি আমাকে এইভাবে হেল্প করছে। শুধু আমাকে না, এখানে আমাদের যারা বাঙালি ভাই আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান যেকোনো লোক থাকে এখানে। বিশেষ করে খারেজি বলতে যেকোনো লোক থাকে বা ওমানি থাকে ইভেন। ওরা এভাবে হেল্প করে একজন একজনকে, আলহামদুলিল্লাহ। তো আমি ওমান সম্পর্কে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর তথ্য দিব অন্য ভিডিওতে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিওগুলা আপনাদের একটুখানি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, শুধু গল্প করলে তো আর হবে না। আমি মূলত আপনাদেরকে ফ্লাওয়ার্সের যে কাজগুলো শেখানো আমার মেন উদ্দেশ্য। এই যে আপনারা দেখতেছেন, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ র্যাপিং কমপ্লিট। এখন আমি রিবন করতেছি। রিবন মানে সরিতা, যেটাকে আরবি ভাষায় সরিতা শব্দ মানে এই যে আপনারা ফিতাগুলো দেখতেছেন না, এটাকে আরবিতে বলা হয় সরিতা, ইংলিশে বলা হয় রিবন। তো আমি রিবন করে ফেলতেছি। রিবন হয়ে গেছে, দেখতেছেন আমি কিভাবে রিবনের ডিজাইনটা করলাম হাতের মধ্যে রেখে। মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে শিক্ষণীয় ভিডিও দেখবেন, তখন দেখা যায় আপনার লাইফে অনেক বেশি হেল্পফুল হবে। কেননা আপনি ইউটিউবে অন্য ভিডিও দেখে সময় নষ্ট না করার চাইতে আপনি এই ধরনের ভিডিওগুলো দেখবেন, যেটা আপনার শিক্ষণীয় কোনো কিছু আছে। এই ধরনের ভিডিও দেখবেন, তখন আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে এবং আপনাদের ওই দেখা যায় ইন ফিউচার আপনাদের জন্য অনেক ভালো কিছু আসবে।